তোমার দাদা মরা 10 বছর হলো, তো তোমার দাদা মরার পরে তোমার দাদা, তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নিবে। তো তোমার বাপ নিবে সকাল বেলায় আর তোমার ফুফু ভাগটা নিবে বিকেল বেলায়, না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ জমি দেয়নি। বলো এবার তোমার বাপ কার চেয়ে খারাপ? তোমার বাপকে আজকে সকালে গিয়ে বলিও, খুপুর আল্লাহ এক আর নয়, আল্লাহ আমারও ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছে। আব্বা আগে ফুফুর জমি বের করে দেন, তারপরে কোনো কথা। ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে দিন কাটাবো না। সন্ধ্যা হতে হতে তোমার ফুফুকে আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে, তারপরে কথা। তোমার বাপ কোন শরমে কোন লজ্জায় জমি ভোগ করে? তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে, আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া। সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিত। এটা তো বগুড়া, তার মানে বোনকে জমি দিতে হয় না। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের নীতি বোনদেরকে জমি দিতে হবে না। যদি জমি নেই তাহলে ও নাকি সম্পর্ক ছিন্ন করেছে। তো জমি নিয়ে গেছিস তুই, আর কোনোদিন আসিস না, জমিতে নিয়ে গেছিস, কত বড় হুঁচলামি বোকামি কথা।